অতিরিক্ত গরমে শরীরকে ঠান্ডা এনার্জেটিক রাখতে তুরস্কের খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব আয়রান এবং শরীরে জমে থাকা ফ্যাট 61% বার্ন করবে এবং 22% সামগ্রিক ওজন কমাতে সাহায্য করবে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো টক দই দিয়ে দুইটা রেসিপি দেখাবো। গরমে কিন্তু টক দই শরীরকে অনেক ঠান্ডা রাখে, তা আমরা কম বেশি অনেকেই জানি। এই গরমে পানি শূন্যতা দূর করতে এবং শরীরকে এনার্জেটিক রাখতে টক দই খুবই কার্যকারী। তো প্রথমে হচ্ছে আমরা বানাবো টক দই দিয়ে আয়রান। তৈরি করতে তেমন কিছুই লাগে না। এই চামচের হচ্ছে 4 থেকে 5 চামচ আমি হচ্ছে টক দই নেব একজনের জন্য, মানে 1 কাপ টক দই নিতে হবে। এতে আছে মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেগুলো শরীরের দুর্বলতা দূর করে। তো এই জন্য টক দই কিন্তু অবশ্যই রাখবেন এই গরমে। এছাড়াও টক দই কিন্তু ওজন কমাতে অনেকটাই সাহায্য করে, বিশেষ করে পেটের ফ্যাট কমাতে কিন্তু সাহায্য করে। কারণ টক দইয়ের মধ্যে থাকা ক্যালসিয়াম কর্টিসলকে তৈরি করতে দেয় না, আর আমরা অনেকেই জানি না যে কর্টিসলের কারণে কিন্তু আমাদের শরীরের ফ্যাট জমে। এছাড়াও 61% ফ্যাট বার্ন করতে এবং 22% সামগ্রিক ওজন কমাতে অনেকটাই সাহায্য করে টক দই। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টক দই কিন্তু ঘরে পাতা টক দই হতে হবে, বাইরের কোনো টক দই ব্যবহার করা যাবে না। যাই হোক, এখন হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করে দিব। টক দইটাকে ভালো করে হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে দিব হচ্ছে ঠান্ডা পানি। ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, কারণ ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি খেলে কিন্তু আমাদের শরীরের চর্বিগুলো আরও জমে যায়, হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক, তো এই জন্য হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে আপনারা হচ্ছে মাটির পাতিল অথবা মাটির কলসে পানি রাখতে পারেন। আর মাটির পাত্রে কোনো কিছু মানে পানি রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। যাই হোক, তো এই তো রেডি হয়ে গেল আমার তুরস্কের খুবই জনপ্রিয় রেসিপি হচ্ছে আয়রান। এর মধ্যে আবার অনেকেই অনেক কিছু ব্যবহার করে, ওই যে মাঠা বানায় বা ঘোল বানায় বা হচ্ছে বুড়ানি বানায়, ওইগুলো কিন্তু একদমই ভালো না। আপনার হচ্ছে একদম নর্মালভাবে এইভাবে বানিয়ে খেতে পারেন। এটা খেতে যেমন মজা তেমন কিন্তু অনেক উপকারী দিকগুলো আছে। টক দইয়ের মধ্যে কিন্তু ভালো প্রোবায়োটিক পাওয়া যায়। প্রোবায়োটিক বলতে হচ্ছে গুড ব্যাকটেরিয়া। আমাদের শরীরে কিন্তু 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো। তো যখন নাকি খারাপ ব্যাকটেরিয়াগুলো বেশি হয়ে যায় তখন কিন্তু প্রয়োজন অবশ্যই আমাদের গুড ব্যাকটেরিয়া। ডায়েটে টক দই আপনারা যে কোনোভাবে খেতে পারেন, হয়তো বা সালাদের সাথে খেতে পারেন বা হচ্ছে এমনি 2-3 চামচ খেতে পারেন খাবারের পরে। ফ্রুট সালাদের সাথেও কিন্তু খেতে পারেন। টক দইয়ের অনেকগুলো রেসিপি আমার পেজে আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেল আয়রান আর হচ্ছে একটা সালাদ। আয়রানটা আমার কাছে খুবই ভালো লাগে। যারা ওজন কমাতে চাচ্ছেন বা শরীরকে এনার্জেটিক রাখতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দুপুরে কিংবা রাতে হোক বা যে কোনো টাইমে আপনারা এটা খেতে পারেন। এই রেসিপিটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আবারও করলাম, কারণ আমি যেহেতু বাসায় তৈরি করছি তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, কাজে আসতে পারে। এরপর বানিয়েছিলাম হচ্ছে টক দই দিয়ে সালাদ। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমি ডায়েট পরোটার সাথে খাই, পরোটার সাথে খেলে খুবই ভালো লাগে। তো যাই হোক, যারা ওজন কমাতে চাচ্ছেন বা পেটের ফ্যাট বার্ন করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে হেলদি একটা লাইফস্টাইলের সাথে বা ডায়েট চার্টের সাথে টক দইটা অবশ্যই রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।